ফের ভুতুড়ে ভোটারের হদিশ। এবার বাংলাদেশি ভূত ভোটার তালিকায়, গাইঘাটার ভোটার তালিকায় 2 বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া গেল। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে তারা আগে কখনোই দেখেননি তাদের। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, কি দাবি করছেন, শোনাই আগে। এদের চেনেন আপনি? আরে চাই না, নাম থাকে কি, আমি তো চিনি না তাদের, ওখানে লিখে নিলাম। ভোট দিতে আসে না এরকম। আরে বাংলাদেশি থাকে মনে হয়। না না, এদের কখনো দেখেও নি, চিনিও না। তো এগুলো বাংলাদেশি ভোটার মনে হচ্ছে তাহলে, যেহেতু এদের নামই এখানে চোখেই দেখিনি। এদের বিরুদ্ধে নিশ্চয়ই একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অনিরুদ্ধ, এই যে 2 বাংলাদেশি ভুতুড়ে ভোটার, তাদের হদিশ এলো কিভাবে সামনে? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকে ডুমা গ্রাম পঞ্চায়েতের 209 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন স্ক্রুটনিতে যাওয়া হয়, তাদের নজরে আসে এই 2 বাংলাদেশি ভুতুড়ে ভোটারের, এবং যাদের নাম কালিদাস বৈদ্য এবং নারায়ণ বৈদ্য। তাদের দাবি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন যে এই 2 ব্যক্তি স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয়। অর্থাৎ স্থানীয় যে বিজেপি পঞ্চায়েত সদস্য আছে সুব্রত বৈদ্য, তার আত্মীয় হন এরা, এবং এরা বাংলাদেশ থেকে এসে ভোটের সময় এখানে ভোট দিয়ে আবার বাংলাদেশে ফিরে যান। স্থানীয় মানুষও কিন্তু সেই একই দাবি করছে যে এই 2 ব্যক্তিকে তারা এই এলাকায় আগে কখনো দেখেনি। কিন্তু কিভাবে তাদের নাম এই ভারতীয় ভোটার তালিকায় এলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন যে এই বিষয়ে তারা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলে যা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে সেই অনুসারে ব্যবস্থা নেবে। অর্থাৎ কী করে এই ভুতুড়ে ভোটার এলো সেই বিষয়ে তারা প্রশাসনিক পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে যারা এই দেশে স্বাভাবিকভাবে রাজনৈতিক চর্চা। বেশ অনিরুদ্ধ, নারায়ণ বৌদ্ধ, কালিদাস বৌদ্ধ এই ওয়ার্ডেরই হয়তো কেউ, হয়তো আমাদেরই বৌদ্ধ টাইটেল, এটা বলতে পারবো না কে হয়, কিন্তু এই এলাকারই তো বাসিন্দা। আমারই পার্টির এই 2 ভোটার, এরা দুজনেই ছিলেন। হ্যাঁ, দুজনকেই চিনি। বাড়ি এইখানটার, স্থানীয় সূত্রে এইখানটাই বাড়ি। এরা এইখানটা এখন আপাতত থাকেন না। কোথায় থাকেন এটা আমি বলতে পারবো না। আমাদের রিলেটিভ, কিন্তু তাদের সাথে কোনো আপাতত সম্পর্ক নেই। যদি ইলেকশন কমিশন চান যে হচ্ছে কি অবৈধ ভোট, তারা মানে ইনভেস্টিগেশন করুক, ইনভেস্টিগেশন করে তারা ভোটটা কেড়ে দিক। 209 নম্বর বুথে কালিদাস বৌদ্ধ, নারায়ণ বৌদ্ধ, ওখানকার যিনি বিজেপির সদস্য আছেন তারই নিকট আত্মীয়। তারা অদ্যাবধি বাংলাদেশে থাকেন, কিন্তু আমাদের দেশে যে ওই বুথের যে ভোটার তালিকা তাতে তাদের নাম নথিভুক্ত আছে। ভুতুড়ে ভোটার, যাদেরকে আমরা ওই বুথে কোনোদিন দেখি না, অথচ ভোটের সময় এসে শুধু ভোট দিয়ে যাবেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এরকম যদি দেখা হয়, সারা পশ্চিমবঙ্গে অনেকেই আছে এরকম ধরনের ভোটার। তিনি এসে জমি জমা কিনতে পারেননি, ভোটার তালিকায় নামও তুলেছিলেন, পরবর্তী সময়ে হয়তো বা তিনি বাংলাদেশে ফিরে গেছেন তার রুটি রুজি তাগিদে, এটা হতে পারে। আমি যতদূর জানি, বেছে বেছে কেন বিজেপির ভোটারদেরকে টার্গেট করা হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে। ফের জঙ্গলে আগুন বাঁকুড়ায়, একের পর এক জঙ্গলে আগুন। ঝরা পাতা থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই বন দফতর কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে। আরও ডিটেল এখন কি পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রিয়ব্রত। বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়ার একের পর এক জঙ্গলে আগুন লাগছে এবং শুকনো ঝরা পাতা থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বন দপ্তর তো সক্রিয় রয়েছে। আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিছুটা হলেও?
দেখো কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং বন দপ্তরের যেটা দাবি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুনকে অ্যারেস্ট করে নেওয়া সম্ভব হয়, কিন্তু এই আগুন বারে বারে লাগছে কারণ তুমি কয়েকদিন আগে দেখেছিলে যে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের দীর্ঘ 48 ঘন্টা ধরে আগুন জ্বলেছিল এবং তার ফলেও কিন্তু ক্ষতি হয়েছিল। এবং এই 12 মাইল জঙ্গল যে সুতানের জঙ্গল, সেই জঙ্গল এলাকাতেও গত এক সপ্তাহ আগেই আগুন ধরেছিল, আবার সেই এলাকায় আগুন। যেটা মূলত বন দপ্তরের দাবি যে কেউ বা কারা বেয়াদব মানুষজন যারা অবিবেচকের মতন এইভাবে যেটা ধূমপান করে তার কাউন্টার পার্ট সেটা ফেলে দিচ্ছে আগুনের জঙ্গলে, এবং সেই কারণেই কিন্তু যে ঝরা পাতা রয়েছে বসন্তে, সেই ঝরা পাতায় আগুন লেগে যাচ্ছে। কিছুটা হাওয়া বইছে, সেই কারণেই এই হাওয়া কিন্তু আগুনকে দাবানলের আকার নিয়ে যাচ্ছে এবং এর ফলে জীব বৈচিত্র্য যেমন নষ্ট হচ্ছে সেরকম গাছগাছালি নষ্ট হচ্ছে। অবশ্যই বন দপ্তরের যেটা দাবি যে কিছু জীব জন্তু বন্য প্রাণও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। থেকে যে ভুলাগড়া আসছে বারিপুর রোড, ওই রোডের গায়ে কেউ নেমায়নি এখন। বন দপ্তর এসেছিল না, কোনো দপ্তর আসেনি। ফরেস্টের লোকজন আসেনি? না, তো আসেনি। পুরা দাদা জ্বলছে, তো যাবেই। দাদা জ্বললে আবার থাকবে নাকি কিছু, সব ছাই করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সম্ভব হয়েছে। ডিভিশনে অনেক জায়গায় আগুন লাগছে, সুতানে কেন বিভিন্ন দিন কেউ না কেউ কোথাও না কোথাও আগুন লাগিয়ে দিচ্ছে। এগুলো আমাদের টিমগুলো বিভিন্ন জায়গায় আগুন নেভাচ্ছে না। এইগুলো বাইক আরোহী বা এই ধরনের লোকজন বিড়ি সিগারেট ফেলে মানে আগুনটা লাগাচ্ছে। এখন যেহেতু ট্রেনটা একটু ডিফিকাল্ট আছে এখানে, তো সেই কারণে নেভাতেও একটু টাইম লাগছে। কিন্তু হ্যাঁ, সেরকম সবই গ্রাউন্ড ফায়ার, কোনো মেজার সেরকম নয় যে গ্রাউন্ডের পাতা যেগুলো সেগুলো। উলুবেড়িয়ার দিকে নজর রাখা যাক। উলুবেড়িয়ায় স্পিড বোট দুর্ঘটনা, 4 জন যাত্রী নিয়ে স্পিড বোট উল্টে যায়। আজ সকালে নদীতে বান আসায় বিপদে। ছবিটা দেখাচ্ছি আপনাদের, দেখুন কিভাবে স্পিড বোট উল্টে যাচ্ছে এবং যে স্পিড বোটে 4 জন যাত্রী ছিল। উলুবেড়িয়ায় স্পিড বোটে দুর্ঘটনা, আজ সকালে নদীতে বান আসায় বিপত্তি। দক্ষিণ জগদীশপুরে উল্টে যায় স্পিড বোট, 4 জন যাত্রী নিয়ে উল্টে যায় স্পিড বোট। দেখুন কিভাবে ডুবে গেল স্পিড বোটটি, 4 জন যাত্রী ছিল এই স্পিড বোটে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্তু। সন্তু, যেভাবে দুর্ঘটনা ঘটলো, সবাইকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? 4 জনকে কি উদ্ধার করা গিয়েছে? দেখো, 4 জন কিন্তু এই চিৎপুরে জেলে 4 জনকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যেটা জানা যাচ্ছে আজ আনুমানিক 10:30টা নাগাদ কিন্তু গঙ্গাতে বান আসে উলুবেড়িয়ার জগদীশপুর, দক্ষিণ জগদীশপুর এলাকায়। সেখানেই কিন্তু এই স্পিডবোট সেই সময় তার বানের কবলে পড়ে এবং মুহূর্তে কিন্তু সেই স্পিডবোটটি উল্টে যায় এবং তার মধ্যেই কিন্তু 4 জন ছিল, তাদেরকে কিন্তু এই মুহূর্তে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে আমাবস্যার কোটাল, সেই কোটাল জন্যই কিন্তু বেশ কয়েকদিন ধরে নদীতে বান আসছে। আর সেই বানের পরিমাণ তীব্রতা এতটাই ছিল, সেই জলের পরেই কিন্তু এই স্পিডবোটটি পড়ে এবং 4 জন কিন্তু সেই বোটে ছিল। এই মুহূর্তে তার কিন্তু উদ্ধার করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সন্তু। নদীতে আমাবস্যার কারণে কদিন পরে বান হচ্ছে। আজকের বানটা যেন অতিরিক্ত বান হয়েছে। তোমার বান হয়েছিল আজকে 10টা 20-তে বান হয়েছিল, আর প্রচুরভাবে বানটা হয়েছে, কেউ ভাবতে পারেনি। যার কারণে একটা স্পিড বোট আজকে মানে ভয়াবহ বানের সামনে পড়ে গেছে, আর যার কারণে স্পিড বোটটা উল্টে যায়। কজন ছিল স্পিড বোটে? জোনাচারেক লোক ছিল, এখান থেকে দেখা যাচ্ছিল। তারপর কি করে তারা উদ্ধার হলো? উদ্ধার হলো বলতে বান মেটে যাওয়ার পরে তারপর স্পিড বোটটা উল্টে গেছে, আর পাশে যে লঞ্চগুলো আরও যারা ঢেউ কাটাতে আসছিল তারা তাদেরকে উদ্ধার করে।